যারা এখানে বসে আছেন প্রত্যেকে আমার গুরুজন এবং প্রত্যেকের পরামর্শই আমাদের দরকার। আমি আজকে কবিতা আবৃত্তি করতে চাচ্ছিলাম না, বা আমি কবিতা আবৃত্তির লোকও না, কিন্তু শহীদ সাজ্জাদের নাম আপনারা অনেকেই জেনে থাকবেন। আশুলিয়াতে আশুলিয়া থানার সামনে পুলিশ খুন করার পরে কয়েকটা লাশ আগুনে পুড়িয়ে দিয়েছিল। সেই আগুনে পোড়ানো লাশের মধ্যে একজন ছিলেন হতভাগা শহীদ সাজ্জাদ। শহীদ সাজ্জাদের মা মমতাময়ী মা জননী শহীদ মাতা তারই ওই দিনের তার ছেলের ঘটনা নিয়ে একটা কবিতা লিখেছেন এবং আমাদেরকে অনুরোধ করেছেন সেই কবিতাটা আপনাদের সামনে পরিবেশন করার জন্য। দিনটি ছিল 5ই আগস্ট। ঘড়িতে তখন সকাল 11টার মতো। পরিবারের কথা উপেক্ষা করে মিছিলে যোগ দিল আমার ছেলে। নাম তার সাজ্জাদ হোসেন সজল। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী, পাড়ার গর্ব। পুলিশের গুলিতে লাশের গাড়ি, উত্তাল গোটা দেশ, ছাত্র জনতার স্লোগানে মুখরিত জনপদ, চারিদিকে গুলির শব্দ। হুট করে সজলের মা ডাকে, বাবা বাড়ি ফিরে এসো অতি সত্বর। উত্তরে সে বলেছিল, মা গো, আমি যে তোমার মতো স্বার্থপর না। আমি যদি শহীদ হই, আইডি কার্ড দেখে আমাকে চিনে নিও তুমি মা। ভয়াবহতা দেখে ফোন কলে ছেলেকে বোঝাতে চেষ্টা করে মা। ছেলে বলে, এ যুদ্ধের ময়দান থেকে আমি পালাতে পারি না মা। সজল যখন শহীদ হলো, স্বাধীন হলো দেশ। লাশ পড়ে থাকে ভ্যানে, মায়ের স্বপ্ন হলো শেষ। ছেলেকে হারিয়ে মা খোঁজে অলিতে গলিতে, হাসপাতালে পাগলের মতো, কিন্তু কেউ খোঁজ দিতে পারেনি। গভীর রাতে বাড়ি ফেরে মা, শূন্য হাতে জায়নামাজে বসে দোয়া করে মা জননী, হে খোদা, ফিরিয়ে দাও আমার বুকের ধনকে, হয় জীবিত অথবা লাশ। মন যে মানে না মায়ের। মায়ের দোয়া কবুল হলো ঠিকই। একজন খবর দিল, লাশগুলো সব পুড়িয়ে দিয়েছে। আশুলিয়া থানার পুলিশ সবগুলো লাশ পুড়িয়ে দিয়েছে। মায়ের কষ্ট থেকেই গেল। শহীদ হয়েছে তা তো মেনেই নিয়েছিল সে। লাশটাকে কেন পোড়াতে হলো নরপিশাচগুলোর? শেষবারের মতো কেন ছেলের মুখ দেখতে দিল না মাকে? শহীদ সজলের এই মায়ের যে কবিতা, এই কবিতা এই রাষ্ট্রযন্ত্রের কানে ঢুকবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পাই শহীদ সজলকে যেই পুলিশ কনস্টেবল আগুনে পুড়িয়েছে, যে গুলি করেছে, তারা আবার জামিনে বের হয়ে যায়। এ রাষ্ট্রের জন্য, আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আজ আমরা শহীদ সজলের মায়ের সামনে একজন ব্যর্থ সন্তান হিসাবে, ব্যর্থ বিপ্লবী হিসেবে আপনাদের সামনে কবিতাটা আবৃত্তি করলাম। ধন্যবাদ।